কলকাতার তারাতলা এলাকায় বুধবার দুপুরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। তারাতলা ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি নির্মীয়মান তিনতলা গোডাউনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, চা সংরক্ষণের জন্য তৈরি হওয়া এই বিশাল গোডাউনের একতলা ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকায় গোটা কাঠামো ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার মুহূর্তে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ধ্বংসস্তূপের নিচ থেকে চিৎকার ও কান্নার শব্দ ভেসে আসতে থাকে। কয়েকজন মহিলা শ্রমিকও ভিতরে আটকে রয়েছেন বলে খবর। প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় গোডাউনের ভেতরে 50 থেকে 60 জন শ্রমিক কাজ করছিলেন। ইতিমধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে এখনো বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা উদ্ধারকারী দলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে গ্যাস কাটার, অত্যাধুনিক ক্রেন এবং জেসিবি মেশিন। বিশাল লোহার বিম ও কংক্রিটের স্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী সূত্রে খবর, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনের সাড়া পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং দ্রুত নিরাপদে বের করে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি বিধায়ক রাকেশ সিং নির্মাণ কাজে বিজ্ঞ গাফিলতির অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অগ্রগতি খতিয়ে দেখেন।